ঘুম থেকে ওঠার পর কিচেন যদি পরিষ্কার থাকে আমাদের মন কিন্তু ভালো হয়ে যায়, আর কাজ করার এনার্জিটা আসে, আর সকাল সকাল কিন্তু ভীষণ একটা ফ্রেশ মাইন্ড মনে হয়। আর প্রত্যেক দিন সকালবেলা আমি এই গ্যাস ওভেন আর এই যে স্ল্যাবস এই জায়গাটা একটুখানি কিন্তু আবার মুছে নিই। রাতেরবেলা কিন্তু আমি পরিষ্কার করে রাখি তারপরেও, কারণ যদি কোনো রকম পোকামাকড়ের উপর দিয়ে হাঁটা চলা করে থাকে সেটা তো আর দেখিনি, সেই জন্য মুছে নিই। আর এই দুধের প্যাকেটটা আমি ফ্রিজে ধুয়েই রেখেছিলাম, আবারও কিন্তু আমি ধুয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হয়েছিল অনেকটা, তো জল ছিল গা দিয়ে পড়তো বেয়ে বেয়ে, সে কারণে আর একবার ধুয়ে ভালোভাবে আমি কিন্তু দুধটাকে ফুটিয়ে নিলাম। আর বন্ধুরা সাইডে দেখো আমি বসিয়ে দিয়েছি রুটি, একটাই রুটি বানাচ্ছি জানো তো। এই আটার গোলা বেঁচে ছিল, 1.5খানা মতো রুটি হতো, তো আমি না 1.5খানা করিনি, বেশ বড় সড়ো দেখো একটা রুটি আমি করে নিয়েছি, মানে পুরো আটাটাই মেখে ওর মধ্যে দিয়ে। আর দেখো আজকে কিভাবে খাচ্ছি আমি, এইভাবে কিন্তু মাঝে মাঝে মানে আমার খেতে ইচ্ছে করে একটু কলা দিয়ে দিই, যেহেতু আমি চিনি খাই না সেই জন্য কিন্তু একটু মানে মিষ্টি জিনিস কলাটা দিলে পরে ভালো লাগে। আর একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিলাম, জাস্ট মিষ্টিটা লাগানোর জন্য কিন্তু। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আরেকটা নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। এখন 9:30 মতন বাজে, আর খুব দেরি হয়েছে ব্রেকফাস্টে তা নয়, তবে এর আগে আমি কিন্তু 9টার মধ্যে করে ফেলার চেষ্টা করি, তবে হয় না, এক একদিন তো দেরি হয়ে যায়। তবে জানো তো রাতেবেলা খুব ভালো ঘুম হয়েছিল, অনেকটা কিন্তু লেট হয়েছিল আজকে আমার উঠতে। আর এখানে দেখো দুধ পড়েছে, তোমাদেরকে দেখালাম যে দুধটা পড়লো না, তারপরে না কখন আমি একটুখানি যেন ওভেনটা মানে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম আর টুপ করে একটুখানি পড়ে গেছে। আর আমি না সাথে সাথে কিন্তু মুছে ফেলার চেষ্টা করছি, আর এই ওভেনে যদি রান্না করি ওই দুধটা কিন্তু পুড়বে, আর পুড়ে দাগ পড়ে যাবে, তখন তুলতে আমার কষ্ট হবে। তো ভাবলাম যে একটা বার্নারে মুছবো, তো প্রত্যেকটা বার্নারে কিন্তু আবার ভালোভাবে মানে ওই পাশগুলো মুছে দিলাম গ্যাসের। আর তারপর চলে এসেছি দুপুরে রান্না আজকে কী হবে। এই দেখো আমি উচ্ছে কেটে নিচ্ছি, উচ্ছেগুলোর মধ্যে প্রচুর বীজ, পারলে পরে একটু ছাড়িয়ে নেবো বীজগুলো। বীজ খেতে কিন্তু আমি একদমই ভালোবাসি না, বিশেষ করে উচ্ছের। আর এর মধ্যে দেখো একটা আলুও দিয়ে দিয়েছি, একটু আদা, আর ওই আলুও কেটে নিয়েছি মাছে দেবো। আর এই দেখো বেঁচে গেছে এই আদাটুকু, এটা কিন্তু আর ফ্রিজে রাখি না, অল্প অল্প করে বাইরে রাখি আদা আমি। আর বেশি আনলে বেশি আদাটুকু কিন্তু মানে ফ্রিজের ভেতরে রেখে দিই। আর এখান থেকে দেখো 2 টুকরো মাছ নিয়ে নিচ্ছি, যেই মাছের টুকরোটা ভালোবাসি খেতে বেশি সেই মাছের টুকরোই কিন্তু আমি বেছে বেছে মানে প্রথম দিকে খেয়ে নিই জানো তো, তারপরে ছোট বা যে পিসটা একটু কম পছন্দ করি সেই পিসটা কিন্তু একদম লাস্টের দিকে খাই। নুন হলুদ মাখিয়ে আমি মাছ ঝোল কিন্তু বসিয়ে দিচ্ছি। সকালবেলা থেকে না তেমন কিছু কিন্তু আজকে কাজ করিনি, খুব হালকা কাজই কিন্তু করছি, মানে মাঝে মাঝে কিন্তু আমি একটু কম কাজ করার চেষ্টা করছি। তোমরা বারবার আমাকে বলো, তো সেই কারণে কিন্তু একটু হালকা কাজের উপর দিয়েই আমি করার চেষ্টা করি। আজকে মাছের ঝোলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাশ্মীরি লঙ্কা আমার হাজব্যান্ড কাশ্মীর থেকে নিয়ে এসেছিলো। সেই লঙ্কা খুব একটা খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো নয়, তবে মাঝে মাঝে ইচ্ছে করে একটুখানি লাল লাল ঝোল খেতে, তো আজকে কিন্তু 2-3টে দিয়েছি লঙ্কা। তবে জানো তো বেশ ভালোই ঝাল আছে, তোমাদেরকে বলেছি আমি অবশ্য আগে। আর বন্ধুরা ভেবেছিলাম যে আলু তো ঘরে নেই, আলু আনতে যাব মানে দোকানে, আমি তো বাজার থেকে বেশি আলু আনি না, দোকান থেকেই আলু আনি, মানে বাজার থেকে বয়ে বয়ে টেনে আনাটা একটু কষ্ট, তো দোকানে যাব, কিন্তু ইচ্ছে করছে না জানো তো বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা একটা কথা বলছে যে দেখেছো কীরকম অসম্ভব ডিজাইন, এরকম ডিজাইন কিন্তু তোমরা বানিও না, খুব কষ্ট করতে হয়, আমাকে কিন্তু প্রায় এটাকে মুছতে হয়, তবেই এই মানে পরিষ্কারটা রয়েছে। আর তখন না জানতাম না তো, এই খাটটা তো অনেক দিন আগের বানানো, তো তখন কিন্তু একটু ডিজাইন দিয়েছিলাম, এখন যদি বানাতাম তো এত ডিজাইন কিন্তু আমি দিতাম না, কারণ তখন আমি জানতাম না যে এই ডিজাইনগুলোর খাঁচে খাঁচে এত ধুলো আটকে থাকে। তবে খুব কষ্ট করতে হয়, তার ফলে কিন্তু বেশ পরিষ্কার থাকে। তাই তোমাদেরকে বলছি তোমরা হালকা ডিজাইনের সমস্ত কিন্তু কাঠের ফার্নিচার যারা এখন নতুন করে বানাবে তারা কিন্তু হালকা ডিজাইনই দেবে। আর এই যে দেখো ড্রেসিং টেবিলটা একদম ধুলোতে দেখেছো একটা লেয়ার পড়ে আছে, আর 2-1 দিন গেলে ধরো আজকে যদি না মুছতাম কালকে কিন্তু এটা লেয়ারটা আরও চওড়া হয়ে পড়তো,
তো সেই কারণে এটাকে কিন্তু খুব ঘন ঘন পরিষ্কার করতে হচ্ছে। আর এটা একদম নতুন, তোমরা সবাই দেখেছোই, তোমাদের সামনেই এটা আমি কিনে এনেছি বাড়িতে। আর যত্ন তো করতেই হয় বন্ধুরা, জিনিসের যত্ন না করলে কোনো দিন জিনিস ভালো থাকে না, চাहे যত নতুন জিনিসই হোক না কেন। ধরো আমি যত্ন যদি না করি, সামনের বছর এই দিনে কিন্তু তোমরা দেখবে এটার অবস্থা, মানে এটার ব্যান্ড বেজে যাবে পুরো। তো সেটা তো করতে দেওয়া যাবে না। আর এই কালারটার উপরে ভীষণ ধুলো পড়ে, তোমরা যারা খুব যত্ন নিতে পারবে তারাই কিন্তু এই কালারটা নিও, আর নইলে তোমরা যদি ড্রেসিং টেবিল বা অন্য কিছু নিতে চাও এই কালারের নিও না, অন্য কালারের নেবে, তাহলে তোমাদের চটপট পরিষ্কার বা খুব ধুলো পড়বে না, মানে চোখে পড়বে না আর কি। আর এই গাছটাকে দেখেছো, এটাকেও না আমি প্রত্যেকটা পাতা ধরে ধরে কিন্তু বেশিরভাগ সময় পরিষ্কার করি। আমি জানি এটাকে ওয়াশ করা যাবে সাবান জল দিয়ে, তবে খুব ঝামেলা। এর ভেতরে দেখেছো মাটি আছে কিন্তু, তো সেই বালি মাটিগুলো সরিয়ে তুলে নিয়ে আবার পরিষ্কার করা অনেক মানে ঝামেলা আছে, অত সহজ না যে এটাকে নিলাম গিয়ে পরিষ্কার করে এনে ফুলের মতন গুজে দিলাম, তা কিন্তু একদমই নয়। তো সেই কারণে আমি ওই উপর দিয়েই পরিষ্কার করি, কারণ আমাকে মানে আমার পক্ষে এটা পরিষ্কার করা সার্ফ জল দিয়ে কিন্তু খুব মুশকিল। তো আমার হাজব্যান্ড ছাড়া পারবে না, তো আমি চাইছি না যে আমার হাজব্যান্ড আসলেই ওকে দিয়ে করাই। তো আমি একটু যত্ন নিলে, যদি ধরো আরও বছর খানেক পরে যদি এটাকে ধুতে হয়, অন্তত বছরে একবার ধুলেও ঠিক আছে, তাই না বলো বন্ধুরা? কারণ হচ্ছে 2-3 মাস পর পর ধোয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়, সে কারণে আমি ওটাকে একটু বেশি যত্ন করি। আর ড্রেসিং টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর ড্রেসিং টেবিলটার মধ্যে খুব একটা জিনিস কিন্তু আমি রাখি না, তোমরা দেখতে পাও যে বাইরে দিয়ে একদমই রাখি না। বাইরে দিয়ে রাখলে না দেখতে সুন্দর লাগে, কিন্তু সেগুলো পরিষ্কার করতে কিন্তু ভীষণ কষ্ট। আর এই গাছটা তো একটু পুরনো ওই গাছটার চাইতে, তো এই গাছটার মধ্যেও কিন্তু বেশ ধুলো পড়েছে। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু খুব কাছ থেকে দেখলে না বোঝা যায় বেশ পাতা। তবে এই পাতার 2 রকম কালার আছে, দেখতে পাচ্ছ, একটা লাইট গ্রিন, একটা হচ্ছে ডিপ গ্রিন, 2 রকম। যাই হোক, ওই ডিপ গ্রিনটার যে আছে তার মধ্যে মনে হয় না, মাঝে মাঝে দেখলে যে ধুলো আছে। তো দেখি, এখন তো পরিষ্কার করব না, আমার হাজব্যান্ড যখন বাড়ি আসবে তখনই তাকে দেবো একদিন ভালোভাবে, মানে সার্ফ বা সাবান জলে বলে না তার মধ্যে ধুতে। 2 দিন ধরেই না আকাশটা কীরকম হয়ে আছে, একদম মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, মেঘলা মেঘলা একটা খুব বাজে ওয়েদার। তবে বৃষ্টি কিন্তু এখনও নামেনি বা হচ্ছে না আমাদের এখানে। আর 2 দিন আগেও যে আমাদের এখানে বৃষ্টি হলো না, সেটা কিন্তু খুব কম পরিমাণে, মানে একদম অল্পই হয়েছে। শুনেছি অন্যান্য দিকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাও না আমার জানলা সবসময় বন্ধ, তোমরা কিন্তু ভেবো না আমার জানলা সবসময় বন্ধ থাকে। আমার জানলা কিন্তু একটু খোলাও থাকে, কিন্তু জানলাগুলোর পর্দা বা জানলা দিয়ে রাখি কখন বলো তো, যখন আমি ভিডিও করি তখন। আর না হলে বাইরের যে অতিরিক্ত আলো, সেই আলোর ফলে না ছবিটা বা ভিডিওটা একদম ঝাপসা টাইপের, একটা কেমন ঘোলা ঘোলা টাইপের হয়ে যায়। সে কারণে কিন্তু যখন আমি ভিডিও করি তখন না ওই জানলাটা বন্ধ করে আমি কার্টেনটা টেনে দিই, তাহলে কি ছবিটা পরিষ্কার আসে। তো সেই জন্যই কিন্তু আমি মানে তোমরা দেখতে হবে ভিডিওর সময় যে আমার ঘরের পর্দা কিন্তু দেওয়াই থাকে। তো এই হলো তার কারণ। আর এটা দিয়ে এই পাশটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি, তবে খুব বেশি টাচ কিন্তু আমি করাচ্ছি না ভেজা মপটা দিয়ে আমার ওই ড্রেসিং টেবিলটা, কারণ ওটা জল লাগলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর মাঝে মাঝে হাত দিয়ে পরিষ্কার করছিলাম, কিন্তু ইদানিং না আর একদমই আমি হাত দিচ্ছি না ওই কোনা কামচিতে, কোমর ঝুঁকিয়ে একটু কম কাজ করারই কিন্তু চেষ্টা করছি। হাত দিয়ে মুছলে তো কোমরের ওপরে একটু প্রেশার বেশি পড়ে। আর ঘর মোছার সময় সব সময় ওই কোনাগুলো না একটুখানি তোমরা মানে দেখে পরিষ্কার করবে, ওই কোনার মধ্যে যাতে হাত যায় বা মপটা যায়, তাহলে কি হবে ওই কোনার মধ্যে দেখবে যে নোংরাগুলো আটকে থাকবে না। আর আটকে না থাকলে কি হবে, দাগ হয়ে যাবে না। আর নোংরা যদি আটকে থাকে তাহলে কিন্তু দাগ হয়ে যাবে, আর সেই কারণে কিন্তু দেখতেও বাজে লাগবে। তো একটু ধরে যখন ঘরটা মুছবে, কোনাগুলো একটু ভালোভাবে মুছবে, মাঝখানের মোছার চাইতেও কিন্তু কোনার দিকটাতে একটু খেয়াল বেশি রাখবে, দেখবে ঘরটা কিন্তু খুব সহজেই পরিষ্কার থাকবে দীর্ঘদিন পর্যন্ত। আর বন্ধুরা, আমি কিন্তু ঘরের কাজ সেরে একদম এখন স্নান পুজো দিয়ে তারপরে চলে আসলাম একদম, দেখো ভাত নিয়ে, আলু উচ্ছে ভাজা, কালকের বাসি যে সবজি ছিল না পাঁচমিশালি, দারুণ হয়েছিল খেতে। আর এই দেখো আলু বড়ি টমেটো দিয়ে করেছি মাছ, আর কিন্তু কিচ্ছু দেইনি, বেশ একটু লাল লাল মাছের ঝোল। আর বন্ধুরা, আমি লাঞ্চ করে শুয়েছি কোথায় বলো তো, মেয়ের রুমে, ওখানে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে এসেছি সন্ধ্যের পরে, কিন্তু ইচ্ছে করছিল না আর আসতে। আর এই ঘরে বিছানাটা পাতা নেই না, একদমই ঢুকতে ইচ্ছে করছিল না। আর জানো তো, আমার না ভীষণ কিন্তু বেডশিটের ভীষণ মানে বলবো কি শখ,
খুব ভাল লাগে এক এক দিন এক এক রকম বেডশিট পাল্টাতে। আর আমার কোনো নির্দিষ্ট ঘরের কোনো নির্দিষ্ট বেডশিট নেইও, আমি ঘুরিয়ে ফিরিয়ে এই ঘরেরটা ও ঘর, সে ঘরেরটা ও ঘর, এইভাবেই কিন্তু ব্যবহার করি। আর বন্ধুরা দিন শেষে এইরকম একটা দেখো নিট অ্যান্ড ক্লিন বেড। আমাদের তো আর খুব ভিআইপি বেড নয়, যাই হোক নর্মাল যে মধ্যবিত্তের বেড, এটা পেলেই কিন্তু আমাদের দিন শেষে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আর আমি এখন খাচ্ছি 1 গ্লাস জল। আর জানো তো সকাল থেকে ক গ্লাস জল খেয়েছি, প্রচুর প্রচুর জল খাচ্ছি বন্ধুরা, স্কিন যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য। আর বন্ধুরা চলে আসলাম এখন কিন্তু একদম সন্ধেবেলার টিফিন নিয়ে। এটা কি বলো তো, খই, দুধ আর খই। তোমরা কি কেউ খাও? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। গরম গরম দুধের মধ্যে খই দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে। তবে মিষ্টি তো এখন খাবো না বলে পণ করেছি। যাই হোক বন্ধুরা, আজকের মতন কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর একটু একটু বড় করার চেষ্টা করছি ভিডিওগুলো। আবার দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।